برگشتن یعنی به هیچ کدام از 12 দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সায়েদ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরায়েল বহুদিন ধরে এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছিল যাতে ইরানিদের উত্তেজিত করে সরকার বিরোধী পরিস্থিতি তৈরি করা যায়, কিন্তু ফল হয়েছে উল্টো। দেশে সৃষ্টি হয়েছে বিরল জাতীয় ঐক্য। তিনি দাবি করেন, উন্নত অস্ত্র ব্যবহার করেও যুক্তরাষ্ট্র এই যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। খামেনির মতে ইরানও কিছু ক্ষতির মুখে পড়েছে, তবে প্রতিরোধ ও দৃঢ় সংকল্পে দেশ শক্ত অবস্থান দেখিয়েছে, আর শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। গাজা ইসরায়েলি হামলাকে তিনি ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। বলেন, এই নৃশংসতায় ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র দুটোই বিশ্বব্যাপী সম্মানহানি ও কুখ্যাতির মুখে পড়েছে। ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানে গড়ে ওঠা প্রতিরোধের সংস্কৃতি এখন ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। তিনি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখা, সরকারকে সমর্থন করা, অর্থনৈতিক অপচয় কমানো এবং দুয়া ও তওবা বৃদ্ধি করার আহ্বান জানান। তার মতে, অপচয় কমাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইসমাইল সরকার, মাই টিভি।